রাবেয়া রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফার্স্ট ক্লাস ক্রিকেট আম্পায়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মরহুম শওকত আলী দিদারের স্ত্রী। আজ 1 বছর হতে যাচ্ছে আমি বিধবা রূপে আছি। আমার 2টি এতিম ছেলে সন্তান, 9 বছর ও 7 বছর। আমার পরিবারে আমরা এই 3 জন খুব কষ্টে জীবন নিয়ে বেঁচে আছি। আমার স্বামী ক্রীড়া প্রাঙ্গণে সফলতা অর্জন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে অংশগ্রহণ করার কারণে ক্রিকেট বোর্ডের আওয়ামী চাটুকারেরা 3-4 বছর ম্যাচ দেওয়া বন্ধ করে দেয় এবং 13ই সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার গোপালগঞ্জ যাওয়ার পথে গাড়ির বহর হামলা হয়। অনেক নেতাকর্মী আহত হয় এবং আমার স্বামী নির্মমভাবে হত্যা হয়। আমার এই কষ্ট আমাদের মা বেগম খালেদা জিয়া তিনি খুব ভালো বুঝবেন, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিন আততায়ীর হাতে হত্যার শিকার হন। তার মতোই আমার স্বামী 2 সন্তান রেখে যান। সুস্থ মানুষ গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, কিন্তু ফিরলেন লাশ হয়ে। আমাদের পরিবার, আমার স্বামী ছিলেন উপার্জনের প্রধান। তার মা, বাবা, ভাই কেউ বেঁচে নেই। এখন আপনি তারেক রহমান সাংগঠনিক অভিভাবক, সুতরাং আমাদের অভিভাবক, আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমার বাচ্চাদের উত্তম ভবিষ্যতের জন্য পাশে থাকবেন এবং দেশে ফিরে এতিম বাচ্চাদের মাথায় হাত রেখে দোয়া করবেন যেন বাবার আদর্শ হতে পারে। আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনার সাপোর্ট প্রয়োজন। সংগঠনের সভাপতি এস.এম. জিলানী ভাই আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের পাশে থাকবেন। তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। হাজারো ব্যস্ততার মাঝে আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদের পাশে থেকেছেন। এস.এম. জিলানী ভাই তিনি আমার একজন অভিভাবক, আমার বড় ভাই, সবসময় পাশে থেকেছেন এবং অন্যান্য নেতাকর্মীরাও আমার পাশে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইয়ের কাছে আমার আরেকটি অনুরোধ, আমার স্বামীর হত্যার সুষ্ঠু বিচারের জোর দাবি জানাই এবং আমার মতো অনেক নারী বিধবা হয়েছে, অনেক মাতা সন্তান হারা হয়েছে। আমি চাই সকল হত্যার বিচার এই বাংলার জমিনে হোক, বাংলার জনগণ তা দেখতে পায়। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। তারেক